শিক্ষার্থীদের দাম সবার আগে দিতে হবে। অধ্যাদেশ আদায় না করে আমরা বাড়ি ফিরছি না। জলকামান দিয়ে যদি আমাদেরকে মারতেও চান আমরা এখানেই থাকবো, এখানেই মরবো। একটা কথা ক্লিয়ার করি রাষ্ট্রকে, একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা আন্দোলনের পক্ষ বিপক্ষ দুটি দল নামছে আন্দোলনে। গতকাল 7 তারিখে আমাদের পক্ষে এবং বিপক্ষে আমরা যারা পক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমরা আন্দোলনে নেমেছি, আর যারা বিপক্ষ দল তারা হচ্ছে শাহবাগে আন্দোলন নেমেছে। বিপক্ষ কেন নেমেছে আমি সেটা একটু ক্লিয়ার করি। দেখেন গত পরশু রাতে সারা বাংলাদেশের শিক্ষা ক্যাডাররা একটা মিটিং করেছে, সেখানে পুরো রেকর্ডটা আমাদের কাছে রাষ্ট্রকে দিয়েছে। আমাদের কাছে ফার্স্ট তারা ওখানে নিজেরাই বলছে সবকিছুই প্রমাণিত। এতদিন আমরা বলেছি কেউ বিশ্বাস করেনি, এখন প্রমাণিত হচ্ছে শিক্ষা ক্যাডাররা মব ক্রিয়েট করছে, ইন্টারনেট শিক্ষার্থীদের দিয়ে আন্দোলনে নামাচ্ছে শুধুমাত্র শিক্ষা ক্যাডারদের। তারা ভাবছে কিন্তু আসলে এটা হবে না। তারা ভাবছে বিশ্ববিদ্যালয় হলে শিক্ষা ক্যাডার এখানে শিক্ষকতা করতে পারবে না, কিন্তু তারা শিক্ষকতা করতে পারবে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবে, সবকিছুতে থাকবে, কিন্তু তারা আসলে সন্দেহ প্রকাশ করছে জগন্নাথ ইউনিভার্সিটিকে দেখে। কারণ জগন্নাথ ইউনিভার্সিটি যখন বিশ্ববিদ্যালয় হয় 300 পদ তারা একদম বিলুপ্ত হয়ে যায়, তারা ওখানে আর শিক্ষকতা করতে পারে না। আমাদের ছাত্রদের এটা একটা ভিন্ন একটা বিষয়, এটা আসলে শিক্ষা ক্যাডাররা থাকবে। তো তারা আসলে ভুলভ্রান্তি মনে নিয়ে আমরা আসলে শিক্ষা ক্যাডারদের দোষ দিব কি না দিব, শিক্ষক হিসেবে আমি আসলে এটা মুখে উচ্চারণ করতে চাই না। তারা যা করছে আমাদের জন্য ভুল করছে, কারণ 2 লক্ষ শিক্ষার্থীর জীবন নিয়ে তারা খেলছে। আর আমরা যারা পক্ষে তারা বলছি যে রাষ্ট্র একটা সিদ্ধান্ত এসেছে স্কুলিং মডেলে, যারা খুলনা ইউনিভার্সিটি কিন্তু স্কুলিং মডেলে চলে এবং ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি প্রায় 95% ইউনিভার্সিটি স্কুলিং মডেলে চলে। যদি স্কুলিং মডেলে 60টি কলেজ চালু করে বিশ্ববিদ্যালয় হবে হচ্ছে আন্তর্জাতিক মানের। আর এটা আরো কি কি উপকারিতা আছে সেটা আপনারা গুগল থেকে দেখবেন, আমি আর অল্প কথা বলতে চাই না। এখন কথা হচ্ছে 2 বছর ধরে আন্দোলন চলার পরে রাষ্ট্র কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় দিচ্ছে। রাষ্ট্র যেহেতু পজিটিভ, তারা বলছে যে তারা কাজ করছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 2টা বছরে এসে কাগজে কলমে অধ্যাদেশ আটকে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কাগজে কলমে লিখে দেবে বিশ্ববিদ্যালয় রান করবে, এই জায়গায় কেন আটকে থাকবে? দীর্ঘ কয়েকদিন আগে আমরা আন্দোলন করেছিলাম শিক্ষামন্ত্রী নিজে, তখন কিন্তু তারা আমাদেরকে মন্ত্রণালয়ের ভিতরে নিয়ে আশ্বাস দিয়েছে তারা 15 থেকে 1 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু কাজ হচ্ছে না। আমরা দীর্ঘ কয়েক মাস পর আবারও আন্দোলনে এসেছি, এটাই আমাদের সর্বশেষ আন্দোলন, 1 দফার আন্দোলন। অধ্যাদেশ আদায় না করে আমরা বাড়ি ফিরছি না। জলকামান দিয়ে যদি আমাদেরকে মারতেও চান আমরা এখানেই থাকবো, এখানেই মরবো। ছাত্রলীগের শিক্ষা এখন হয়তো কম দেখছেন, কয়েকদিন আন্দোলন হলেও সবাই একটু ঝাঁপিয়ে পড়ে যায়, এনার্জি লস হয়ে যায়, কিংবা অনেকের দেখা যায় পরীক্ষা 7 কলেজের প্রায় শিক্ষার্থী পরীক্ষা তারা আসতে পারে না, তারা কিন্তু পরীক্ষার পরে আসবে। এবং বিভিন্ন সাংগঠনিক লোকেরা এবং যারা এতদিন স্কুলিং মডেলের বিপক্ষে ছিল তারাও এখন পক্ষে চলে আসছে। তো আপনারা মনে করবেন না কয়েকজন শিক্ষার্থী দেখে আমাদের উপর যা কিছু করবেন তা কিন্তু হবে না। শিক্ষার্থীদের দাম সবার আগে দিতে হবে, কারণ একটা রাষ্ট্র গঠন হয়, রাষ্ট্র উন্নয়ন হয় সেই শিক্ষার মাধ্যমে। আর সেই শিক্ষাকে যদি ধ্বংস করেন, শিক্ষা মন্ত্রণালয়কে বলবো প্লিজ দয়া করে, আমরা জানি আপনারা পজিটিভ এবং আব্রাম স্যার তো ভীষণ পজিটিভ, তারা পজিটিভ বলেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় উচিত। তাই অনুনয় বিনয় করবো, আপনাদের প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই। মন্ত্রণালয়ের অনেক কাজ থাকে, শুধু 7 কলেজের কাজ না। আমরা চাই সব কাজ করে আমাদের কাজটা অল্প স্বল্প করে হলে এতদিন করা উচিত ছিল, কিন্তু আপনারা করেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব অধ্যাদেশ